হবে খাইবার প্রান্তরে। 2 দিন যুদ্ধ হয়েছে, ওই বুকু সমান। এবার তৃতীয় দিন আল্লাহ রাসূল বলছে, আজকে আগামীকাল এমন একজনকে পাঠাবো খাইবার যুদ্ধে কামুস দুর্গ বিজয় করে আবার ফিরে আসবেন। সুবহানাল্লাহ। ওমর তো বলছে ওই রাত আমি সারাদিন কেঁদেছি, ওই ভাগ্যবান ব্যক্তি যে আমি হই। আবু বকর বলছে আমিও সারা রাত কেঁদেছি, ভাগ্যবান ব্যক্তিরা যেন আমি হই। পরের দিন সকালবেলা আল্লাহর নবী ফজরের নামাজের পরে বলছে, হে আমার সাহাবীরা, তোমাদের সবাইকে দেখি কিন্তু আমার আলীকে দেখি না, আলী কোথায়? একজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অসুস্থ, চোখ উঠেছে, ঘরে আছেন। আল্লাহর নবী বলছে, আলীকে ডাকো। আলীকে ডাকা হলো। বলে, আলী আসনি কেন মসজিদে? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখ উঠেছে, কষ্ট হয়েছে, আসতে পারেনি। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে থুতু মুবারক বের করে আলীর চোখে লাগাই দিলেন। আলী বলছে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর মুখের পবিত্র থুতু মুবারক যখন আমার চোখে লাগাই দিয়েছিল, আমার চোখের দৃষ্টির আগে যা ছিল তার চাইতে কয়েকশো গুণ বৃদ্ধি হয়েছে। সুবহানাল্লাহ। আলীর হাতে তরবারি, জুলফিকার দিয়ে পাঠায় দিলেন ঘোড়ার উপর উঠে। আলী কামুস দুর্গ জয় করার জন্য যখন রওনা দিয়েছে, কাফেরের পক্ষ থেকে, কাফের বেঈমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছিলেন মুরাহাব নামে একজন বড় কাফির। আলীকে দেখে বলছে, আলী রে, তোমারে আমি চিনি, তুমি আমার বন্ধু মানুষ, তুমি কেন আসলে? তুমি তো জানো আমি কত বড় যোদ্ধা, কত বড় শক্তিশালী। সুতরাং আলী, তুমি ফিরে যাও, যুদ্ধ করো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাঘের মতো গর্জে উঠে বলছে, হে মুরাহাব, তুই কারে ভয় দেখাস? আমি শুধু আলী নয়, আমি হলাম আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আমাকে সারা বিশ্বের সমস্ত কাফেরদের জন্য বাঘ বানাই প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মুরাহাব বলছে, এবার তাহলে আমার তরবারির আঘাত খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আলী বলছে, তৈরি হয়ে গেলাম। মুরাহাব আঘাত করে আলী সবগুলো রণকৌশলে উড়াই দিলেন। এক পর্যায়ে দেখা গেল আলীর ঢালটা ছিল, ঢালটা ভেঙে দুখণ্ডিত হয়ে গেল। আলী দৌড়ে গিয়ে দুর্গের পাল্লাটা এক হেঁচকা টান দিয়ে হাতের উপর উঠাই নিয়ে মুরাহাবের সঙ্গে যুদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আলী বলছে, মুরাহাব, এবার তুমি আমার তরবারির আঘাত খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। হযরত আলী যখন মুরাহাবকে এমন জোরে তরবারি আঘাত করেছে, মাথা থেকে চিরে দ্বিখণ্ডিত হয়ে আলীর তরবারিখানা সম্পূর্ণরূপে জমির উপরে গিরে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা বীর যোদ্ধা তারা বাতিলকে ভয় করে না। আল্লামা ইকবাল জানাই দিলেন, বাতিল সে দবনে ওয়ালে, বাতিল সে দবনে ওয়ালে আয়া সিমা নেহি হাম, সবর কর চুকা है তো ইমতিহা হামারা। বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই। সুতরাং মুরাহাব, তোমার ভয় আমরা কখনো পিছপা হব না। আলী যুদ্ধ করে বাড়িতে চলে আসলেন, ফিরে আসলেন। হুজুর সব দূর থেকে দেখতেছিলেন। হুজুর বলছে, হে আলী, যখন তোমার ঢালটা ভেঙে গেল তখন তুমি কি করেছিলে? আলী একটু তাচ্ছিল্য ভরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুর্গের পাল্লা ছিল, এক হাতে বাম হাতে টান দিয়ে হাত এনে যুদ্ধ করেছি। কথা কি বলছে? বাম হাতে টান দিয়ে যুদ্ধ করেছি। এই দুর্গের পাল্লার ওজন ছিল 800 মণ। 800 মণ। কয়শো মণ? 8 মণ নয়, 800 মণ ছিল। হুজুর হাসান বলছে, আলী, তুমি যে দুর্গের পাল্লানে যুদ্ধ করেছিলে, এই দুর্গের পাল্লাটা কি তুমি আনতে পারবে? বলে, হ্যাঁ, পারবো না কেন, এটা ব্যাপার হলো, যেটা কিন্তু যুদ্ধ করলাম আনতে পারবো না কেন? হুজুর বলছে, যাও আনো। আলী বাম হাতে টান দিয়েছে, উঠছে না। ডান হাতে দিল, তাও উঠছে না। দু হাতে ধরে এমন হাসকা টান দিছে, আলী বলছে, আমার প্রত্যেকটা লোমকূশ দিয়ে ঘাম ঝরা শুরু করেছে। এরপরে দুর্গের পাল্লায় 1 ইঞ্চিও সে নড়াতে পারেনি।
আবু বকর ওমর চারজনকে, যাও তোমরা চারজন মিলে নিয়ে আসো দুর্গের পাল্লাটা। চারজন চেষ্টা করেও পারেনি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওরা লজ্জিত হয়ে ফিরে আসছে। হুজুর বলছে, আলী রে, তুমি যখন যুদ্ধ করেছিলে, তুমি যখন তোমার ঢাল যখন ভেঙে গেল, তুমি যখন দুর্গের পাল্লা হাত দিয়েছিলে, ওটা তোমার হাত ছিল না রে আলী, ওটা স্বয়ং জিবরাইল আলাইহিস সালামের হাত ছিল। সুবহানাল্লাহ। দুর্গের পাল্লা তুমি চারো নেই, ছেড়েছিল হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। পেরেশান হয় না, চিন্তিত হয় না, আমি আল্লাহ তোমাদেরকেই জয় করে দেব। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, মুমিন হতে পারো। সুবহানাল্লাহ। 313 জন সাহাবী কোথায়, আর 3 লক্ষ রোমান সৈন্য কোথায়? আল্লাহ জয় করে দিয়েছে। সুতরাং আমাদের ঈমান থাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, মান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন। যদি কোথাও মহল্লায় হোক, এলাকায় হোক, কোথায় অন্যায় দেখো, অশ্লীল কাজ করতে দেখো, বেহায়াপনা বেরাল্লাপনা দেখো, মান জাহাদাহুম বিয়াদি ফাহুয়া মুমিন। হাত দ্বারা বাধা প্রদান করো, এটা 1 নম্বর সলিড মুমিনের আলামত। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন। হাত দ্বারা বাধা দিতে পারলে না, মুখ দ্বারা বাধা দাও, এইগুলো কাজ করো না, এটা অশ্লীল কাজ, বেহায়াপনা করো না। এটা ইমানের দ্বিতীয় স্তর। ওমান জাহাদাহুম বিলিসানি ফাহুয়া মুমিন। এরপরে যদি বাধা, মুখেও তো বাধা না দিতে পারো, অন্তরে ওটাকে ঘৃণা করো। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। এটা ঈমানের সবচেয়ে নিম্ন স্তর, এরপরে আর কোনো স্তরই নেই। সুবহানাল্লাহ। কথা বুঝা আসলো? করছে করুক। আমি